মানে আবগদা হচ্ছে বিদ্বেষ পোষণ করে, শাইআন কোনো একটি বিষয়ে, এখানে মানে অনেক বিষয় হইতে হবে এমন না, জরুরি না। মিম্মা যা বিহির রাসূল, যা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত রাসূলের পক্ষ থেকে যা আসছে তার একটা বিষয়ে যে বিদ্বেষ পোষণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাউ আমিলা বিহি কাফারা, সে এটার উপর আমল করে কাফারা, সে কাফের হয়ে গেল। এটা হচ্ছে পঞ্চম কারণ। মানে ইস্তাহজা বিশাইইন, যে ব্যক্তি ইস্তাহজা হচ্ছে ঠাট্টা মশকরা করা, আবগত মানে হচ্ছে বিদ্বেষ পোষণ করা, আর ইস্তাহজা হচ্ছে আহ ঠাট্টা করা, মশকরা করা, উপহাস করা। মানে ইস্তাহজা, যে ব্যক্তি উপহাস করে বিশাইইন কোন একটি বিষয়ে, মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দ্বীনের কোন একটি বিষয়ে, কাফারা, সে কাফের হয়ে গেল। দুইটাই কাছাকাছি। একটা হচ্ছে বিদ্বেষ পোষণ করা, যেটা মুনাফিকরা বেশি করে থাকে, দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিদ্বেষ পোষণ করে। তো একটা হচ্ছে বিদ্বেষ পোষণ করা, একটা হচ্ছে ঠাট্টা মশকরা করা, ঠিক আছে? তো দুইটার যেটাই করুক ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে, তাকে নতুন করে তওবা করে আবার ইসলাম গ্রহণ করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমাল, বাদিরু, তোমরা, বাদিরু শব্দটার অর্থ হচ্ছে মানে কোন একটা কিছুর দিকে ধাবিত হওয়া এবং দ্রুত ধাবিত হওয়া, দৌড়ানো একদম। বাদিরু বিল আমাল, আমালুনের বহুবচন হচ্ছে আমাল। বাদিরু বিল বিল আমাল, তোমরা বেশি বেশি, তোমরা খুব দ্রুত দৌড়াতে থাকো, ধাবিত হতে থাকো। ফিতানান, সেই ফিতনা আসার পূর্বে, আকিতা ইল্লাইলিল মুজলিমিন, যেটা হচ্ছে ও গভীর অন্ধকার রাতের মতো, গভীর অন্ধকারাচ্ছন্ন রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান, ইউসবিহুর রাজুলু, ইউসবিহু একজন লোক সকাল করবে, আর রাজুলু একজন ব্যক্তি, মুমিনান মুমিন অবস্থায়, ওয়ায়ুমসি কাফিরন, কিন্তু সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান, অথবা একজন মানুষ সন্ধ্যায় করবে মুমিন অবস্থায়, অর্থাৎ সন্ধ্যায় সে উপনীত হবে, সন্ধ্যায় পৌঁছাবে। যেমন আমরা এখন সন্ধ্যায় আছি, তো সন্ধ্যায় আমরা পৌঁছাবো, মানে আমাদের সময়টা সন্ধ্যায় পৌঁছাবে এমন অবস্থায়, যে সন্ধ্যায় এমন অবস্থায় আমি আছি যে আমি একজন কি মুমিন। ওয়ায়ুমসি মুমিনান, সে সন্ধ্যায় মুমিন থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরন, কিন্তু সকালে সে কাফির হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু, ইয়াবিউ বিক্রি করে দিবে, দীনাহু তার দিনকে, একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে। আরত, আরত মানে হচ্ছে যেটা খুব সামান্য, মানে তেমন বেশি কিছু না। আরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে যে গভীর অন্ধকার, যেমন অন্ধকার মানে গভীর অন্ধকার, যেমন জ্যোৎস্না রাত থাকলে তো একটু রাত অন্ধকার হলেও কিছু দেখা যায়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে গভীর অন্ধকারের সাথে তুলনা করছে। এই যে মানে যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন অলরেডি যাচ্ছি, কিয়ামতের আগের সময়টা, মানে ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে এত বেশি ঘিরে ধরছে যে আপনি সামনে আলোচনাগুলো আসলেই দেখবেন আপনারা যে কিভাবে একজন মানুষ আসলে সকালে মুমিন থাকলে বিকেলে কাফের হয়ে যাচ্ছে। আর বর্তমান সময়ে তো এটা একেবারে সহজ, বেশি কিছু লাগবে না। একটা ফেসবুকে গিয়ে একটা কমেন্ট লেখার কারণেও একটা মানুষ ইমান থেকে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে একটা কমেন্ট করেও সেই ইমান থেকে বের হয়ে যেতে পারে। সামনে আসতেছে সব আলোচনা, তো মানে সময়টা এত বেশি জটিল হবে। আসলে এটা তো একজন মুমিনের ব্যাপারে এই হাদিসটা, হ্যাঁ, আমাদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে এই হাদিসটা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেরকে নিয়ে বলে নাই। কারণ হচ্ছে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আবার ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যায় সে মুমিন থাকবে, কিন্তু ওয়ায়ুসবিহু কাফিরান, সে সকালে কাফির হয়ে যাবে। অতএব এটা তো কোনো কাফিরের ব্যাপারে না, আমাদের ব্যাপারে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা তো জানি একজন মানুষ সে
হয়তো তার আমলের প্রতি কারো যদি আগ্রহ না থাকে, হয়তো সে নামাজ নিয়মিত পড়ে না, হ্যাঁ, বা দিনের অন্যান্য আমলগুলো হয়তো সে সেভাবে করে না, কিন্তু একজন মানুষ যত বেশি গুণাগার হবে হোক, হ্যাঁ, কিন্তু সে যদি বুঝতে পারে যে এই কথা বা কাজের কারণে আমি ঈমান থেকে বের হয়ে যাচ্ছি, সে এমনি যত গুণাগারী হোক, সে হয়তো নামাজ নিয়ে একদম হয়তো শুক্রবারে শুধু জুমার নামাজ পড়ে, আবার এমনও পাওয়া যাবে হয়তো শুক্রবারে জুমার নামাজও পড়ে নাই, শুধু ঈদের সময় 2 ঈদের নামাজ পড়ে, কিন্তু তার কাছে এটা খুবই অপছন্দের বিষয় যে তার ঈমান চলে যাবে। ঠিক আছে, এমনি সে আমল করবে না, আল্লাহর সাথে তার তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু এত কিছুর পরেও সে ঈমান চলে যাওয়াটা কেউ পছন্দ করে না। তাহলে এমন কি কথা, এমন কি কাজ, যেটা বলার কারণে, যে কাজ করার কারণে, যে কথা বলার কারণে সে ঈমান চলে যাবে, সে নিজেও টের পাবে না। কারণ ইচ্ছাকৃতভাবে তো কেউ, বেশিরভাগই আর কি, ইচ্ছাকৃতভাবে ঈমান চলে যাওয়াটা এটা কেউ পছন্দ করে না। একজন মুমিন, একজন মুসলমান, সে চায় না যে আমার ঈমানটা চলে যাক, আমি কাফের আছি, আমি মুমিন আছি, আমি এখন মুমিন আছি, আমি কালকে সকালে কাফের হয়ে যাব, এটা নিজের জন্য কেউ পছন্দ করবে না। তাহলে বোঝা গেল এখান থেকে, মানে এই এই যে কথাটা, এই যে কাজটা, এটার কারণে যে ঈমান চলে যাচ্ছে বা চলে যাবে, হয়তো সে সেটা বুঝতেছেও না অনেক সময়, যে এই কথার কারণে আবার ঈমান চলে যায়। এবং এটা বুঝতে কেন পারতেছে না, সেটাও আমরা সামনে আলোচনায় সবকিছু আসবে, কারণ বুঝলে হয়তো সে এটা থেকে বের হয়ে আসতো। আচ্ছা, আল্লাহ কি বলেছেন আমাদেরকে? قال الله تعالى في كلامه المجيد মুনিবিনা ইলাইহি, যে তোমরা বিশুদ্ধ চিত্তে তার অভিমুখে হও, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা, ওয়াত্তাকুহু তাকে ভয় করো, ওয়া আকিমুস সালাহ এবং সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযিনা, এবং যারা মুশরিক তাদের অন্তর্ভুক্ত হয় না, তাদের মতো হয় না। এরপর খেয়াল করেন, ফাররাকু দীনাহুম, যারা ফাররাকু মানে ফারাক করে ফেলছে, বিভক্ত করে ফেলছে, দীনাহুম তাদের দ্বীনকে, ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তো যারা, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তো যারা তাদের দ্বীনকে বিভক্ত করে বিভিন্ন দলে দলে, শিয়া মানে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয় না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ, যিনি আহ শরিয়ার সমস্ত জ্ঞানে জ্ঞানী, ওনাকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে যে যারা দিনকে বিভক্ত করে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, দিনকে ভাগ করে দলে দলে বিভক্ত হয়ে গেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজ নিজ মতভেদ নিয়ে উৎফুল্ল। এই যে আমরা দিনের প্রতি মূলত বিদ্বেষ পোষণ করার একটা বড় কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে বিভিন্ন দলের কিছু পছন্দের অপছন্দের বিষয় থাকে, সেটা ধর্মীয় দল হোক আর হচ্ছে সেকুলার দল হোক, প্রত্যেক দলেরই কিছু পছন্দ অপছন্দের বিষয় থাকে, এবং এক দলের সাথে কিছু বিষয়, এক দলের বিষয়ের সাথে কিছু আরেক দলের সাথে কিছু বিষয় হচ্ছে মিলে, কিছু বিষয় না মিলে না। এখন যেখানে মিলে না, সেখানে এক দল আরেক দলের সাথে বিদ্বেষ পোষণ করে, সেটা দুনিয়াবি সেকুলার হোক, বিষয় হোক, আর দিনের বিষয় হোক। দিনের বিষয়েও আমরা যারা দিনই যে ইসলামিক যে দলগুলো আছে, সেগুলো দেখবেন প্রত্যেকটা দলেরই নিজস্ব কিছু পছন্দ অপছন্দ আছে। প্রত্যেকটা দলই দেখবেন তাদের দলের অনুযায়ী তারা কোরআনের আয়াতগুলো বেছে বেছে তারা সেভাবে আনে, হাদিসগুলো সেভাবে আনে, প্রত্যেকটা দলই। হ্যাঁ, এবং তাদের যে বিপরীত দল, সেই দলে যদি তার দলিলের চাইতেও যদি আরো সুন্দর দলিল, আরো শক্তিশালী দলিল থাকে, তারপরে সে সেটা মানতে চায় না। শুধু যে মানে না তা না, এটা বলতেছি সেকুলার না, একদম আমাদের যারা মুসলমান ইসলামিক দল, যারা ইসলাম কায়েম করতে চায় তাদের কথা বলতেছি। শুধু যে করে না তা না, মানে অনেক অনেক সময় বিদ্বেষ পোষণ করে, কিন্তু সে বিদ্বেষ পোষণ করতে গিয়ে সে বুঝতেছে না আমি কার 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 সাথে বিদ্বেষ পোষণ করতেছি।
কারণ একটা আল্লাহর আয়াতকে নিয়ে যদি করা হয়, এটা তো জেনে বুঝে হোক না বুঝে হোক, এটা আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্বেষ করা হচ্ছে। তো ফাররাকু দীনাহুম ওয়া কানু শাই'a, যারা দলে দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হইও না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই, কুল্লু হিজবিন প্রত্যেক দলই, বিমা লাদাইহিম তারা যা কিছুর উপর আছে, ফারিহুন এটা নিয়ে সে উৎফুল্ল, খুশি। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ফাররাকু বিভক্ত করেছে, দীনাহুম তাদের দিনকে, ওয়া কানু শিয়ান এবং দলে দলে ভাগ হয়ে গেছে, মানে নিজের নিজের অংশ যা আছে সেটা নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনার কিছুই নেই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটি আল্লাহর এখতিয়ার, মানে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে তাদেরকে কি করবে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, সুম্মা ইউনাব্বিউহুম তিনি তাদেরকে জানিয়ে দিবেন, বিমা কানু ইয়াফআলুন তাদের কৃতকর্ম সম্পর্কে। আচ্ছা, আমরা তো আল্লাহ আদেশ করেছেন, আদেশের আয়াতগুলো জানলাম। হ্যাঁ, এখন আমরা জানবো যে আদেশ অমান্যকারীদের পরিণতি কি হবে, কারণ আমাকে আমাদের পরিণতিটা জানতে হবে। আমরা যদি এমন আচরণ করি আমাদের পরিণতিটা কি হবে। قال الله تعالى في كلامه المجيد والذين كفروا فتأسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আমাদের অনেক সময় আমাদের খুব ঘনিষ্ঠ, একেবারে অনেক সময় পরিবারের মানুষ, অনেক সময় ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই এ ধরনের মানুষদেরকে দেখতে পাবো, যে হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমনকি তাহাজ্জুদও পড়ে, এরকম মানুষও পাওয়া যাবে। তাহাজ্জুদও পড়ে কিন্তু আল্লাহর বিধান নিয়ে বিদ্বেষ পোষণ করে। হ্যাঁ, আল্লাহর বিভিন্ন আইন কানুন বিধানগুলো নিয়ে ঠাট্টা মশকরা করে। আমাদের খুব কাছের মানুষদের মধ্যে আমরা দেখবো, একটু খেয়াল করলে দেখতে পাবো। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফাতা'সাল লাহুম তাদের জন্য ধ্বংস, ওয়া আদাল্লা আমালাহুম আমলের বহুবচন আমাল, মানে সমস্ত আমলগুলো, ওয়া আদাল্লা আমালাহুম এবং আমলগুলো আল্লাহ তাআলা তাদের আমলগুলো ব্যর্থ করে দিয়েছেন। এখন আমি দেখবো আমি এর মধ্যে পড়তেছি কিনা, আমি আমার কথা বা কাজে আল্লাহর কোন বিধানের সাথে আমি কুফরি করতেছি কিনা। যালিকা বিআন্নাহুম, এটা এজন্যই, কারিহু মা আনজালাল্লাহ, কারিহু মা আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন, মা যা কিছু, আনজালাল্লাহ আল্লাহ নাজিল করেছেন, কারিহু তারা অপছন্দ করেছে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা কিছু নাজিল করেছেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে, আল্লাহ রাসূলের সুন্নাহর মাধ্যমে তিনি শরিয়ার যত কিছু জানিয়েছেন, কারিহু তারা সেটাকে অপছন্দ করেছে। এখন এই যে অপছন্দের করার কারণে আল্লাহ কি করলেন, ফাআহবাতা আমালাহুম, ফাআহবাতা তিনি নিষ্ফল করে দিলেন, বিনষ্ট করে দিলেন, আমালাহুম তাদের সমস্ত আমল। তাহলে এখন এখানে যদি তর্কও আসে যে ঈমান আছে, আচ্ছা তো আমলই যদি কিছু না থাকে, সমস্ত আমল যদি আল্লাহ বরবাদ করে দেন, তাহলে ঈমান দিয়ে করবে কি? ঠিক আছে, ঈমান তো অবশ্যই থাকতে হবে। তো এখন ঈমান আছে কিন্তু একটা মানুষের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিল, তখন তার ঈমানও তো কোনো কাজে আসতেছে না। আর এখানে বিষয়টা হচ্ছে আসলে তার ঈমানও চলে যাচ্ছে। আচ্ছা, যালিকা আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, এটা হচ্ছে সূরা মুহাম্মদের 8 এবং 9 আয়াত। আর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এটা একই কথা, এটা একটু অন্যভাবে শব্দের গাঁথনিটা একটু অন্যরকম। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এটা এই জন্যই যে তারা ইত্তাবাউ অনুসরণ করত, মা আসখাতাল্লাহ আল্লাহর সন্তুষ্টিকে, অসন্তুষ্টিকে, মানে মা আসখাতাল্লাহ আল্লাহর অসন্তুষ্টিকে, ওয়াকারিহু এবং অপছন্দ করত, রিদওয়ানাহু তার তিনি যেটাতে খুশি, ফাআহবাতা আমালাহুম ফলে তিনি তাদের আমলকে বিনষ্ট করে দিলেন। ওয়াল্লাযীনা কাফারু, এই দুইটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বিশেষ করে যেগুলো একটু
এগুলো দাওয়াতি কাজের জন্য খুবই দরকার হবে, এগুলো একটু কষ্ট করে যারা পারবেন মুখস্থ করে রাখবেন। قال الله تعالى في كلامه المجيد والذين كفروا, যারা কুফরি করেছে। আমরা জানি এই ধরনের শব্দগুলো শুধু জানি কাফেরদের ব্যাপারে কখনোই মনে না করি। এখন আমাদের একটা সমস্যা হয়ে গেছে, এই যে কাফারু শব্দগুলো, কাফারা কাফারু, এগুলো মনে করে যে শুধু কুফফারদের ব্যাপারে কথাগুলো লিখছে। যারা আর এই ভাষা সম্পর্কে খুব একটা বুঝেন আর কি, হ্যাঁ, বা যারা গতানুগতিক মুসলমান, যে মানে নামাজ তো এগুলো নিয়ে শুধু থাকে, মানে একটু কোরআন বুঝা, হ্যাঁ, দিনকে বুঝা, এগুলোর দ্বারা তার না, এরা মনে করে যে কাফারু শব্দগুলো সব হচ্ছে কি এই কাফেরদের ব্যাপার। আসলে বিষয়টা এরকম না। কাফারু এটা একজন বিধর্মীর দ্বারাও হতে পারে, একজন মুসলমানের দ্বারাও হতে পারে। কাফার মানে হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, কুফরি করা। তো কুফরি করা মুসলমানের মাধ্যমে হতে পারে না। শুধু যে কুফরি করা তা না, মুসলমানের একজন মুসলমান, অনেক মুসলমান আছে তো আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহকে নিয়ে আল্লাহকে গালি দেয়। তাহলে আছেন এরকম। মা আসহতা, আসহতা বলতে হচ্ছে যেটাতে মানে তিনি অখুশি হয়, অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়। তা মা আসহতা, মা যা কিছু, আসহতা আসহত আল্লাহ, আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহকে ক্রোধান্বিত করে, আল্লাহর অসন্তোষ বাড়িয়ে দেয়, সেটাকে কি করত? ইত্তেবাউ, তারা অনুসরণ করত। তো আল্লাহ যা কিছুতে আল্লাহ রাগ করে, আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, ইত্তাবাউ, তারা সবসময় সেগুলারই অনুসরণ করত। এবং ওয়াকারিহু, তারা অপছন্দ করত, রিদওয়ানাহু, তার সন্তুষ্টিকে, অর্থাৎ তিনি যেটাতে খুশি সেটাকে তারা অপছন্দ করত। তাহলে আমরা এখন আমাদেরকে মিলাবো, আমাদের পরিবারের যারা কাছের মানুষ আছে তাদেরকে মিলাবো, তাদের কোন আচরণ এই আয়াতের সাথে মিলে কিনা। আহবাতু আমালাহুম, কারণ আমরা চাই না, আমরা নিজেও জাহান্নামে যেতে চাই না, আমরা নিজেদের জন্য পছন্দ করি না যে আমার ইমানটা চলে যাক। তেমনি ভাবে আমরা চাই না যে আমাদের পরিবারের আত্মীয়দের, বিশেষ করে পরিবার আর কি, পরিবার আত্মীয়, আমরা মুমিন কারোরই ইমান চলে যাক সেটা আসলে চাই না, কিন্তু বিশেষ করে আমাদের পরিবারের মানুষ, ঘনিষ্ঠ কাছের আত্মীয় স্বজন, যাদের হচ্ছে আমার জীবনে হয়তো তাদের অনেক অবদান আছে, তারা হয়তো অনেকে আমার জন্য অনেক কষ্ট করেছে। তো আমি পছন্দ করব না যে তার ইমানটা চলে যাক, তার কোনো কথা কাজে তার ইমানটা চলে গিয়ে তার আমলগুলো নষ্ট হয়ে যাক, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাক। তো সেজন্য যাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো দেখবো, ত্রুটি বিচ্ছুতিগুলো আছে দেখবো, তাদেরকে আয়াতগুলো দেখিয়ে স্মরণ করিয়ে দিব। কারণ এখানে আসলে আলোচনা ক্লাস, এটার মূল উদ্দেশ্য শুধু এটাই না যে আমরা শুধু নিজেরা জানবো। আপনারা তো অনেকে এগুলো দিনই বিষয় নিয়ে পড়াশোনা করেন, কে ভালো জানেন। তো এখানে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আসলে বিষয়গুলো যা আসলে মানুষকে জানানো দরকার, যারা জানে না। হ্যাঁ, অনেকেই জানে না বিষয়গুলো এভাবে যে আছে আল্লাহ তাআলা যে এত, কারণ হচ্ছে কোরআন তিলাওয়াতই তো শিখে না, বেশিরভাগ মানুষ শিখতে চায় না। তো এই বিষয়গুলো নিয়ে পড়বে, এটা তো অনেক দূরের বিষয়। তো আমাদের মূল উদ্দেশ্য সেটাই, যারা জানে না তারা যেন এই ক্লাসের মাধ্যমে তারা যেন জানে, আপনারা যেন এটা যে জানাতে হবে সেটা যেন গুরুত্বটা উপলব্ধি করেন। আচ্ছা, ঈমান ভঙ্গের ষষ্ঠ কারণ, মান ইস্তাহাযা বিশাইইন, যে ব্যক্তি ঠাট্টা করবে মিন দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে, কাফারা, সে কাফের হয়ে গেল। আচ্ছা, আগেরটা ছিল হচ্ছে বিদ্বেষ পোষণ করা, আর এটা হচ্ছে ঠাট্টা মশকরা করা, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা, মশকরা করা, উপহাস করা। قال الله تعالى في كلامه المجيد ولئن سألتهم, এটা হচ্ছে মূলত একটা অভিযান থেকে ফিরতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুনাফিকদেরই একজন, তো মুনাফিক মানে তো বোঝেন এটা মুসলমানদের মধ্য থেকেই, তো বাহ্যিকভাবে সে মুসলমান আর কি। তো সে রাসূলের কয়েকজন সাহাবীর দিকে ইঙ্গিত করে সে বলতেছিল যে এই কারি পেটুক লোকগুলার মতো মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই। আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবীকে নিয়ে মানে এরকম মন্তব্য করছিল আর কি। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটা নাযিল করে দিয়েছেন যে ওয়ালা ইন সাআলতাহুম, নবী আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, লা ইয়াকুলুন্না, একদম তাকিদ দিয়ে বলবে তারা। এখানে আল্লাহ বলতে পারতে ইয়াকুলুনা, তারা বলবে, লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা তো জাস্ট আলাপ আলোচনা, ওয়া নালআবু, এবং খেল তামাশা করতেছিলাম, এটা এরকম সিরিয়াস কিছু না।
ইন্নামা কুন্না নাখুদু, আমরা আলাপ আলোচনা, ওয়া নালআবু, খেল তামাশা করতেছিলাম। তখন আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কুল, নবী আপনি বলুন, আবিল্লাহি, তোমরা কি আল্লাহর আয়াত নিয়ে, ওয়া আয়াতিহি, আবিল্লাহি তোমরা আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি তার আয়াত নিয়ে, ওয়া রাসূলিহি তার রাসূলকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন ঠাট্টা করতেছিলে, লা তা'তাজিরু তোমরা ওজর পেশ করো না, কদ কাফারতুম তোমরা কাফের হয়ে গেছো, বা'দা ঈমানিকুম ঈমান আনার পরে। এখন আপনারা এই আয়াতকে সামনে এনে দেখবেন, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত, দেখবেন অনেককে এই আয়াতের সাথে মিলাবেন, দেখবেন অনেকেরই হয়তো, অনেকের মধ্যে এই জিনিসগুলো আছে। সে হয়তো পর্দাকে নিয়ে একটা বাজে মন্তব্য করতেছে, অথবা দাড়িকে নিয়ে। মানে মোট কথা হচ্ছে এখানে আল্লাহর সরাসরি একটা বিধানকে নিয়ে হোক, অথবা সেই বিধানের যারা অনুসারী, যেমন ইসলামের যারা অনুসারী, যেমন ধরেন জুব্বা, জুব্বা এটা কোনো ইসলামের কোনো বিধান বা এই ধরনের কিছুই না, কিন্তু জুব্বা এটা নর্মালি যারা দিনের অনুসারী যারা তারাই পড়ে নর্মালি। পর্দা, পর্দা এটা কোনো দিনের, মানে কোনো দিনেরই বিষয় না, দিনের বিষয় হচ্ছে কোরআনের আয়াতগুলো, কিন্তু পর্দা এটা কারা করে, যারা দিনের অনুসারী, যারা মুসলমান, সত্যিকারের মুসলমান, যারা যারা প্র্যাকটিসের মুসলমান। এখন কোরআনের একটা আয়াত নিয়ে হোক, বা এই আয়াতের উপর যারা আমল করে তাদেরকে নিয়ে হোক, ঈমান থাকবে না। আচ্ছা, এটা আছে সূরা তওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত। নিয়ে কোন রকম সন্দেহ পোষণ করা যাবে না। যেমন এখানে আল্লাহ বলছে, কত কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছো। এখন আমরা আবার বেশি মানবিক দেখিয়ে এখানে ঈমান আছে এরকমটা মনে করা, মানে এটা তাহলে কি, মানে কারণ আল্লাহর দিন আল্লাহই ভালো বুঝে যে কার কোন অবস্থায় ঈমান থাকবে না থাকবে। আমি জাস্ট আল্লাহ যেটা বলছে সেটা আমি সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম, শেষ কথা। এখানে আমি কোন রকম কোন যুক্তি বা সেই এগুলো খোঁজার চেষ্টা করব না। আল্লাহ যেটা বলছে ওইটাই, বরং আমি যেটা বুঝতেছি, আমি যদি এটাকে মানতে না পারি, আমি যেটা বুঝতেছি সেটা বরং ভুল বুঝতেছি। আসলে একটা প্রশ্ন করেছেন, এটা বিষয়গুলো আসলে এত সেন্সিটিভ, বললাম না। মানে ধরেন একটা দাড়ি নিয়েও যদি কেউ কটাক্ষ করে, এত আরো যদি পরিষ্কার করে বলি, সরাসরি কটাক্ষও না। এই ধরেন একটা মানুষ যাচ্ছে, দুইটা ছেলে রাস্তায় দাঁড়াই আছে, সে একজনের দিকে মুখে কিছু বলে নাই, জাস্ট এরকম ইশারা করে, ওই মানে ওই যাচ্ছে, মানে এরকম করে ইশারা করে সে মানে ই করলো, মানে তাকে ছোট করলো, মানে ওই যে দাড়িওয়ালা, এইভাবে বাস ঈমান ওখানেই চলে গেছে, ঈমান ওখানেই চলে গেছে। বা একটা মেয়ে যাচ্ছে, এখন ধর এই হয়তো এই ছেলেগুলা বা এই মানুষগুলা সে পর্দা করে, পর্দা করাটাকে পছন্দ করে না, এটা নিয়ে মানে ই করে। তো এখন ওই একটা বোরকা পরে একটা, মানে একটা মহিলা এমন ভাবে যাচ্ছে তার চোখও ঢেকে ফেলছে, হ্যাঁ, সে এখন যাওয়ার পথে বাস একটু ইশারা করে, মানে কিছু একটা ইঙ্গিত করলো, ঈমান চলে গেছে। এমনকি মুখেও বলতে হবে না। এই জন্য যে আপনি যেটা লিখেছেন, এর জন্য জানতে হবে আসলে আমাদের তো আসলে অনেক পড়াশোনা করতে হবে আমাদের। যেমন ওই যে বলছিলাম না আগের ক্লাসে, সাহাবারা বলতো যে আমরা আল্লাহ নবীর কাছ থেকে দিন শিখছি, ঠিক আছে, আমরা আল্লাহ নবীর কাছ থেকে দিন শিখেছি, কিন্তু আমাদের বিষয়টা হয়েছে কি, ওই যে বেশিরভাগ মানুষের আর কি, সবাই না, বেশিরভাগ মানুষের যেটা হয়েছে, আমি একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, ব্যাস আমি মুসলমান, আমি নামাজ দোয়া পড়বো, সত্য কথা বলবো, একটু দান সাদাকা করবো, মক্কায় গিয়ে হজ করবো, ব্যাস জান্নাত। ঠিক আছে, আমি আমার এমন আত্মীয় স্বজন কাছের অনেককে দেখেছি, প্রতিবেশী আত্মীয় স্বজন অনেককে এমনও দেখছি যে সে দিনের কিচ্ছু বুঝে না আসলে, হ্যাঁ, কিচ্ছু বুঝে না। তো এমনি গতানুগতিক মানুষ নামাজ পড়তে যায়, মসজিদে যায়, সেরকম মসজিদে যায়, নামাজ পড়ে, হয়তো সূরা ফাতিহাটা ধরলেও শুদ্ধ করে বলতে পারবে না। এখন এই লোক আবার জীবনের শেষ শেষ দিকে এসে
একটু হজটাও করে ফেলছে, হজ করার সুযোগ পাইছে। এখন সে নিজেকে এত ভাগ্যবান মনে করতেছে যে সে জান্নাতে না গেলে যাবে কে, মানে তার আচরণ কথাবার্তা এমন একটা ভাব, জান্নাতে সে না গেলে যাবে কে? ঠিক আছে। অথচ আপনারা জানেন ওমরের ব্যাপার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমার পরে যদি কোনো কেউ নবী হতো সে হতো ওমর। এমনি আমরা জানি নবীদেরকে বাদ দিলে এমনি আমরা যারা সাধারণ মানুষ আছি, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু একজন নবী হিসেবে, মানে দুনিয়াতে নবীর যে কোয়ালিটি গুলো, হ্যাঁ, তো আল্লাহর নবীর পরে, হ্যাঁ, মানুষের মধ্যে নবীর যে কোয়ালিটি গুলো, একজন নবী হিসেবে দুনিয়াতে নবীওয়ালা কাজ করার যে যে যোগ্যতা গুলো, সেগুলো সব ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল। ঠিক আছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম মসজিদে নববীতে তখন ফ্লোরটা ছিল তো হচ্ছে বালি মাটি এগুলা, উনি ওখানে গড়াগড়ি খেত, কাঁপতে থাকতো, চোখের পানি ফেলে ফেলে উনি গড়াগড়ি খাইতো এবং বলতে থাকতো, ওমর তুমি যদি জন্মই না নিতে, ওমর তুমি যদি জন্মই না নিতে তোমার জন্য আফসোস। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা জানি আশারায়ে মুবাশশিরার 10 জনের একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এটা ছাড়াও আরো বিভিন্ন সময় বিভিন্ন সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দিয়েছেন, মানে উনি যে জান্নাতে যাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অনেকবার ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বলছেন। হ্যাঁ, তারপর উনি আরো বলতো, ওমর তুমি যদি গাছ লতা পাতা হতে, ঘাস হতে, তোমাকে গরু ছাগল এসে খেয়ে ফেলতো, তুমি যদি জন্মই না নিতে, তুমি যদি ঘাস লতা পাতা হয়ে জন্ম নিতে, এভাবে আফসোস করতো। হ্যাঁ, যারা আল্লাহর নবীর সাথে থেকে একই সাথে যুদ্ধ করছে এবং খোলাফায়ে রাশিদিনের একজন ছিল, তো তাদের ছিল এরকম কথাবার্তা। ঠিক আছে। যারা দ্বীনকে শিখছে সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে, তখন এত ফিতনাও ছিল না। এখন দ্বীনের মধ্যে যত ফিতনা ঢুকে গেছে, এত ফিতনাও ছিল না তখন। তো তারা পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলতো। আপনারা আরো জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের অভিপ্রায়কে কেন্দ্র করে কোরআনে 7টা জায়গায় আয়াত নাযিল করছে। এমনকি জানা আপনারা পর্দার আয়াত নাযিল হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার অভিপ্রায়কে কেন্দ্র করে। একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছিল, একজন ভুলবশত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের সাথে ওনার আঙ্গুল একটু স্পর্শ হয়েছিল এবং উনি তো মনে মনে চাচ্ছিল যে পর্দার বিধান নাযিল হোক, ওনার ইচ্ছা থেকে পর্দার বিধান নাযিল হয়ে গেছে। এরকম আরো 7টা জায়গায় আয়াত নাযিল হয়েছে। কিন্তু এত কিছুর পরেও ওনাদের অন্তরের অবস্থা ছিল এমন। তো আমাদের সমস্যাটা, আমরা বিষয়গুলো আসলে জানি না কেন, এগুলো আমাদের একেবারে ছোটবেলা পরিবার থেকেই, আমাদের মক্তবগুলো থেকে, আমাদের প্রাইমারি স্কুলগুলো থেকে জানার কথা ছিল। কিন্তু এগুলো আমাদেরকে না জানাচ্ছে পরিবার, না জানাচ্ছে আমাদের স্কুল, না জানাচ্ছে আমাদের মক্তব। আমাদের মক্তবগুলোর অবস্থা এমন হয়ে গেছে, আগে শিখাবে ইমান, কিন্তু ওখানে তেলাওয়াত সুন্দর করে পড়া, তেলাওয়াত অবশ্যই সুন্দর করে পড়তে হবে, কিন্তু সারা জীবন এই মক্তবগুলোতে মেহনত চলতেছে শুধু তেলাওয়াত নিয়েই। আর দ্বীনি পড়াশোনা বলতে ওই যে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, এগুলো অর্থসহ মুখস্থ করাই। হ্যাঁ, কিন্তু এখন শুধু কালিমাটা যদি একটা বাচ্চাকে যদি বুঝাই দেয় যে কালিমা কি, লা ইলাহা ইল্লাল্লাহ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি, এই জিনিসটা যদি শুধু বুঝাই দেয়, তাহলে সে সারা জীবন চলার একটা পথের একটা পাথেয় পেয়ে যাবে। সে জাস্ট মুখস্থ করে, সে বুঝে না এটার মধ্যে কি আছে। আচ্ছা, এটা নিয়ে কথা বলতে গেলে হুজুর 1 ঘন্টা কথা বলতে পারবে বাচ্চাটার সামনে, বাচ্চার মতো করেই বলবে, ও বাচ্চাটা যেভাবে বুঝে সেইভাবেই বলবে। ঠিক আছে, কিন্তু বলে না, মুখস্থ করায়, জাস্ট মুখস্থ করায়, তারপরে এগুলাই, এর বেশি কিছু হয় না। এই জন্য যেটা বললাম, জানতে হবে আর কি, যে কি ধরনের কথা বললে, কটাক্ষ করলে ইমান চলে যাবে, তো বিষয়ে সাবধান হতে হবে। কারণ হচ্ছে ওই যে বললাম, আমরা কেউ চাই না আমাদের কোনো কথা কাজের কারণে আমাদের ইমানটা চলে যাক, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাক। আচ্ছা, আমরা আরো কিছু আয়াত দেখবো। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم
ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আচ্ছা, এখানে একটু এই যে ইটা একটু এখানে জালটা নিচে নেমে আসছে, অনেক সময় একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে খেয়াল করা হয় না, আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আচ্ছা, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। তোমাদের প্রতি তোমাদের নিকট তিনি কিতাব নাজিল করেছেন যে ওয়াকাদ নাযালা, অবশ্যই নাযালা নাজিল করেছেন, আলাইকুম তোমাদের প্রতি, ফিল কিতাবি কিতাবে, মানে এটা লিখে দিয়েছেন, আন ইদা যে, সামিউতুম যখন তোমরা শুনবে, আয়াতিল্লাহি আল্লাহর আয়াতের ব্যাপারে, ইউকফারু বিহা যে তার সাথে কুফুরি করা হচ্ছে। মানে ধরেন আপনি এমন একটা পরিবেশে আছেন যেখানে ইউকফারু বিহা কেউ একজন আল্লাহর আয়াত নিয়ে কুফুরি, মানে আল্লাহর একজন হোক সেটা অনেকজনই হোক, মানে আল্লাহর নিয়ে আয়াত নিয়ে সেখানে কুফুরি করা হচ্ছে, ওয়ায়ুস্তাহজাউ বিহা এবং তার আয়াত নিয়ে ঠাট্টা করা হচ্ছে, মস্করা করা হচ্ছে, ছোট করা হচ্ছে তার আয়াতকে। ফালা তাকুদু মাআহুম, তাহলে তাদের নিকট বসো না, ফালা তাকুদু মাআহুম তাদের নিকটে বসো না, হাত্তা যতক্ষণ না, ইয়াখুদু ফি হাদিসিন গায়রি তারা অন্য আলোচনায় লিপ্ত না হয়। তাহলে এই আলোচনাটা বাদ দিয়ে, মানে আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, মস্করা করা হচ্ছে, এই আলোচনা বাদ দিয়ে যতক্ষণ তারা অন্য আলোচনায় লিপ্ত না হয়, তাহলে তুমি সেখানে বসিও না। যদি বসো তাহলে কি হবে, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তোমরাও তাদের মতো হয়ে যাবে। তাহলে এখানে বুঝতেছেন, আপনার ঠাট্টা করতে হবে না। ধরেন আপনি ঠাট্টা করতেছে, এরকম একটা জায়গা আপনি বসে আছেন, আল্লাহ বলছে তুমিও তাদের মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা কেন হয়ে যাবে, কারণ হচ্ছে ওই যে সে যখন ঠাট্টা করতেছে, আপনার মধ্যে এখন তার প্রতি একটা রাগ ঘৃণা চলে আসতে হবে আল্লাহর জন্য। ঠিক আছে, এখন আপনি এখানে বসে আছেন, তার মানে কি আপনার মধ্যে কোনো রাগও আসে নাই, ক্ষোভও আসে নাই, ঘৃণাও আসে নাই, কিচ্ছু আসে নাই। ঠিক আছে, তো এই জন্য আল্লাহ বলছে যে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরা সেখানে বসিও না, না তাহলে কি হবে, তোমরাও তাদের মতো হয়ে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ জামিউল মুনাফিকিনা মুনাফিকদেরকে জমা করবেন, একত্রিত করবেন, ওয়াল কাফিরিনা এবং কাফিরদেরকে, ফি জাহান্নামা জামিআ একসাথে জাহান্নামে। নিশ্চয় আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে সকলকে জাহান্নামে একসাথে একত্রিত করবেন। এটা আছে সূরা তওবার 65 থেকে 66 নম্বর আয়াতে। তাহলে এখান থেকে আমরা আর যেটা সাবধান হব সেটা হচ্ছে, আমরা তো নিজেরা বলবোই না, বরং যারা বলে সেখানে বাধা দিতে পারলে তো দিবই, আর বাধা দিতে না পারলে অন্তত সেখান থেকে সরে যাব, তাহলে অন্তত নিজের ইমানটা বাঁচাতে পারবো। আর যদি সেখানে বসে থাকি, সেখানে থেকে যাই, তাহলে ওই যে বললাম, আল্লাহ আশঙ্কা আছে যে তোমরাও তাদের মতো হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা জানবো চূড়ান্ত শুভ পরিণতি কাদের। কারণ হচ্ছে এখানে থেকে তো আমরা যেটা জানলাম যে বিদ্বেষ পোষণ করা হয়। এখন বিদ্বেষ এগুলো তো আল্লাহকে নিয়ে করা হয়, মানুষকে নিয়ে করা হয়। মানুষকে নিয়ে বলতে ওই যে যারা দ্বীনের অনুসারী তাদেরকে নিয়ে করা হয় আর কি। এটা একটু আগেই বললাম, সরাসরি আল্লাহকে নিয়েও মানুষ কটাক্ষ করে, আবার যারা আল্লাহর অনুসারী, আল্লাহর দ্বীনের অনুসারী তাদেরকে নিয়েও করা হয়, অর্থাৎ মুমিনদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। কিন্তু এখন চূড়ান্ত যে পরিণতি সেটা কাদের জন্য, শুভ পরিণতিটা কাদের জন্য, আমরা এটা একটু জানবো এখন। এটা সূরাটার সাথে মোটামুটি আপনারা সবাই ভালোই পরিচিত, যেহেতু আমপারা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون إن الذين أجرموا নিশ্চয় যারা অপরাধী, আজরম মানে হচ্ছে যারা অনেক বেশি গুনাহ করে, অপরাধী, পাপী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন তারা মুমিনদেরকে নিয়ে হাসতো, মানে দুনিয়াতে তারা মুমিনদেরকে নিয়ে হাসতো। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আজরামু পাপী, কানু মিনাল্লাযীনা আমানু তারা ঈমানদারদেরকে নিয়ে ইয়াদহাকুন হাসতো। ওয়া ইযা মাররু বিহিম, মাররু মানে হচ্ছে চলা, ওয়া ইযা মাররু আর যখন তারা চলতো, বিহিম তাদের পাশ দিয়ে, ইয়াতাগামাজুন তারা বিদ্রুপ করত, চোখ টিপে, অনেক সময় মুখ ব্যাঙচিয়ে,
বিভিন্নভাবে বিদ্রুপ করত। বা ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা তাদের পাশ দিয়ে অর্থাৎ মুমিনদের পাশ দিয়ে যেত তারা তাদেরকে বিদ্রুপ করত। ওয়া ইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু, ওয়া ইদা ইনকালাবু, এবং যারা তারা ফিরে আসতো, ইলা আহলিহিম ইনকালাবু, তাদের পরিজনের কাছে, আপনজনদের কাছে, ফাকিহীন, তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো। ওয়া ইদা রাআউহুম, ওয়া ইদা রাআউহুম, যখন তারা দেখতো, ক্বালু, তারা বলতো যে ইন্না হাউলাই লাদাল্লুন, যখন তার মানে মুমিনদেরকে দেখতো আর কি। ওয়া ইদা রাআউহুম, যখন তারা তাদেরকে দেখতো, হুম মানে তাদেরকে, মানে মুমিনদেরকে। ওয়া ইদা রাআউ, যখন দেখতো, হুম তাদেরকে, মুমিনদেরকে, ক্বালু, তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন, যারা হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ, মানে মুমিনদেরকে বলতো যারা গোমরাহ। ঠিক আছে। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, ওয়ামা উরসিলু, অথচ আমি তাদেরকে পাঠাই নাই, আলাইহিম, তাদের উপর, অর্থাৎ মুমিনদের উপর, হাফিজিন, তত্ত্বাবধায়ক রূপে। অর্থাৎ মুমিনরা যদি, আল্লাহ বলছে মুমিনরা যদি পথভ্রষ্টই হয়ে থাকে, ওরা যদি গোমরাই হয়ে থাকে, হ্যাঁ, তো ওদের হিসাব ওরা দিবে, সমস্যা কি? ওদের হিসাব ওরা দিবে। ওরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তো তোমাদের তাতে টেনশন করার দরকার নেই। ওরা তাহলে জাহান্নামে যাওয়ার থাকলে যাবে, শাস্তি পাইলেও পাবে। ঠিক আছে। তাহলে ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আমি তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই, অর্থাৎ মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনরাই দিবে। তো আল্লাহ আরো বলতেছেন ফাল ইয়াউম, আজ, ফাল ইয়াউম আল্লাযীনা আমানু, আর আজকে যারা মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, মিনাল কুফফারি, কুফফারদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে, ইয়াদহাকুন, হাসবে। যারা ঈমানদার তারা আজকে কাফেরদেরকে নিয়ে হাসবে। আলাল আরাইকি ইয়ানতুরুন, উচ্চ আসনে বসে তারা দেখবে, মানে কুফফারদেরকে দেখবে উচ্চ আসনে বসে, মানে জান্নাতের উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে, দেখে দেখে হাসবে, মুমিনরা হাসবে। আল্লাহ বলতেছে এরপরে, হাল সুইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফিররা কি তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে বা পেল? তো আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জানলাম শুভ পরিণতি, মানে ওরা আমাদেরকে নিয়ে যত কিছুই ঠাট্টা মশকরা বিদ্বেষ, ওরা আমাদের দিন নিয়ে যত বিদ্বেষ করুক বা আমাদেরকে নিয়ে যত ঠাট্টা মশকরা করুক, হাসাহাসি করুক, হ্যাঁ, শুভ পরিণতি আমাদের জন্যই, যদিও দুনিয়াতে এগুলো হয়তো আমাদের সাময়িক কষ্ট দিচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কাকে অনুসরণ করব। কারণ পৃথিবীর অনেক সময় সেকুলার যারা, তাদের দিকে অনেক বেশি মানুষ থাকে, আবার তাদের দিকে কম মানুষও থাকে, আবার হচ্ছে যারা ধর্মীয় তাদের দিকে অনেক সময় বেশি থাকে, কারণ দল তো অনেক, সেকুলারের মধ্যে অনেক দল, আবার যারা ইমানদার তাদের মধ্যে অনেক দল। ঠিক আছে। তো তো কিছু দল আবার অনেক ভারী, তাদের সংখ্যা অনেক, আবার কিছু দল হচ্ছে সংখ্যা অত বেশি না, খুবই ছোট। এখন আমরা কোন দিকে যাব? আপনারা একটু লিখে পাঠান যে আহ মানে কোন দিকে যাব আমরা, যে বেশিরভাগের দিকে নাকি অল্প সংখ্যকের দিকে, মানে নাজাত কোন দিকে আসলে? আপনি একটু লিখে পাঠাবেন প্লিজ। মানে এখানে সেকুলারের কথা বলতেছি না, আমরা আমাদের আল্লাহর যে সিরাতে মুস্তাকিম আর কি, যে আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত, এটা কোন দিকে গেলে আমরা পাবো? বেশিরভাগের দিকে নাকি অল্প সংখ্যকের দিকে? আপনি যেটা মনে করেন, ঠিক মনে করেন সেটাই লিখেন, কোনো অসুবিধা নাই, একটু সবাই লিখেন। সংক্ষেপে জাস্ট এতটুকু লিখলে হবে, বেশিরভাগ অথবা অল্প সংখ্যক।
এটা কোরআনে হচ্ছে আসলে ওই আকসার শব্দ মানে হচ্ছে বেশিরভাগ আর কি, ওটা কিন্তু আমাদের বাংলাদেশে যে কোরআনগুলোতে অনুবাদ করা হয় অধিকাংশ, তো আসলে ওই আকসার মানে হচ্ছে বেশিরভাগ বলা হয়। কাসির বেশি থেকে মানে আকসার বেশিরভাগ, এরকম কি এটা হচ্ছে শাব্দিকই আর কি। তো আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে সব অধিকাংশ লেখা হয়। আচ্ছা, বাকিরা কি আছেন? শুধু এতটুকু লিখলে হবে যে দুইটার যে কোনো একটা লিখলে হবে, অল্প সংখ্যক অথবা বেশিরভাগ। না হলে তো ধরে নিব আপনি ক্লাসে হয়তো শুনতেছেন কিনা, না শুনলেও তো বলবেন যে আমি শুনতে পাচ্ছি না। আমি তো ধরে নিচ্ছি হয়তো আপনি শুনতে পাচ্ছেন না মনে হয় আমার কথা। না শুনলেও বলবেন, সমস্যা নেই যে শুনতেছি না। অল্প সংখ্যক। আচ্ছা দেখেন, এখানে প্রায় 26টা আয়াত আছে, আরো আছে সামনে। দেখেন অধিকাংশ, এটা কোরআনে চার্জ দিয়ে যত দেখবেন অধিকাংশ লিখলে আকসার দিয়ে দেখলে দেখবেন যে যত অধিকাংশ সম্পর্কে বেশিরভাগ সম্পর্কে আয়াত আছে, অধিকাংশই বিশ্বাস করে না, অধিকাংশই নাফরমান, অধিকাংশেরই বুদ্ধি নেই, অধিকাংশই জানে না, অধিকাংশই মূর্খ, অধিকাংশই কৃতজ্ঞ না, অধিকাংশই প্রতিজ্ঞা বাস্তবায়নকারী না, হুকুম অমান্যকারী আছে, অধিকাংশই অবহিত না, অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী, অধিকাংশ আন্দাজ অনুমানের উপর চলে, অধিকাংশই সত্য জানে না, অধিকাংশ টাল বাহানা করে। এখানে পুরোটা আপনি দেখবেন, অধিকাংশ সত্যকে অপছন্দ করে, অধিকাংশ মিথ্যাবাদী, ঠিক আছে, অধিকাংশ বিপদগামী হয়েছিল, অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক আছে, অধিকাংশই সত্য ধর্মে নিষ্পৃহ, মানে আগ্রহ নেই, ঠিক আছে। আচ্ছা, এখানেও দেখেন 27 থেকে আর অনেকগুলো আয়াত আছে এখানে। অধিকাংশ বুঝে না, অবুঝ, ঠিক আছে, পথভ্রান্ত, অনুমানের উপর চলে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে শেষে এসে দেখেন, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ, এটা আছে 34 নম্বর সূরা 13 নম্বর আয়াতে। অল্প সংখ্যকই তার সাথে ঈমান এনেছিল, 11 নম্বর সূরা 40 নম্বর আয়াত। একদল পূর্ববর্তীদের থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের থেকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে পৃথিবীতে সব সময় সত্যের অনুসারী, হ্যাঁ, সত্যিকার মানে আল্লাহকে আল্লাহ যেভাবে ভালোবাসতে বলছে, যেভাবে মানতে বলছে, যেভাবে আল্লাহর আনুগত্য অনুসরণ করতে বলছে, সেরকম মানুষ দুনিয়াতে সবসময় খুব কমই থাকবে, অল্প সংখ্যকই থাকবে। মানে আমরা যেন ধোঁকা না খাই, মুসলমান অনেক দেখে যেন ধোঁকা না খাই, আমরা যেন একটা দেখে যেন অনেক মানুষ দেখে যেন ধোঁকা, একটা মাহফিলে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেও যেন ধোঁকা না খাই, ঠিক আছে। তো লক্ষ লক্ষ মানুষ আসলেই সবাই যে এই কারণ এটা এই জন্য মনে করি দেখে, যখন তাদের কাছ থেকে একজন তাদের কাছ থেকে যখন একটা দিন বিদ্বেষী কথা শুনি তখন আমরা কেমন অবাক হয়ে যাই, ঠিক আছে। ওই যে অবাক হয়ে এই কারণেই, ওই যে যেমন দেখেছি অনেক মানুষ, একটা দলে অনেক মানুষ, যে এত বড় একটা ইসলামিক দল এর কাছ থেকে এরকম কথা আসলো, আমরা অবাক হয়ে যাই, ঠিক আছে। তো অল্প সংখ্যক মানুষই সব সময় আল্লাহকে মানবে, আল্লাহকে ভালোবাসবে, ঠিক আছে। বেশিরভাগ মানুষই সব সময় এই যে উল্টা পাল্টা এই ধরনের আচরণই করবে। তখন এগুলো আমাদের আগে থেকে জানা থাকলে হবে কি, আমাদের এইসব কথাবার্তা বা এইসব কাজ কারবার আমাদেরকে তখন আর কষ্ট দিবে না, ঠিক আছে। এবং আমি বুঝবো, আমিও তখন বের করতে পারবো যে আমি কি কাদের মধ্যে আছি, এই অধিকাংশ বেশিরভাগ এই যারা উল্টাপাল্টা তাদের মধ্যে আছি, নাকি আমি অল্প সংখ্যক যারা ভালো বান্দা কৃতজ্ঞ বান্দা তাদের মধ্যে আছি। আচ্ছা, এখন আমরা জানবো সর্বশেষ ইমানের এই যে বিচ্ছুতি থেকে বাঁচার উপায় বা পথ কি, কিভাবে বাঁচবো। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন এবং বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা কি এই সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? আমরা বললাম হ্যাঁ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিয়াদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কুরআন হচ্ছে একটা রশি, তরফুহু বিয়াদিল্লাহ, এটার একটা মাথা হচ্ছে আল্লাহর হাতে, ওয়া তরফুহু বিয়াদিকুম, এবং আরেক মাথা হচ্ছে তোমাদের হাতে। ফাতামাসসাকু বিহি, সুতরাং তোমরা এটাকে আঁকড়ে ধরা। তামাসসাকু বলা হয় হচ্ছে মানে এই যে মাড়ির দাঁত দিয়ে যে কোনো কিছুকে ধরা, চাপ দিয়ে ধরা, এটাকে বলা হয় তামাসসাকু। কারণ হচ্ছে সামনের যে দাঁত এগুলো দিয়ে ধরলে, সামনের দাঁত দিয়ে ধরলে একটা কিছু টান দিলে কেউ যদি ওটা টান দেয় বের হয়ে আসবে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরলে এটা সহজে বের হয় না। অর্থাৎ আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দটা ব্যবহার করছে, ফাতামাসসাকু বিহি, তোমরা শক্ত করে এটাকে আঁকড়ে ধরো। ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদান, কারণ তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এবং তুহলিকু ধ্বংস হবে না। এই কোরআনকে আঁকড়ে ধরতে পারলে এরপরে কখনো তোমরা ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদেরকে কিসের উপর রেখে গিয়েছিল? ওয়ান মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসালান ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মুরসালান রূপে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম, তারাকতু আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, ফীকুম মধ্যে, আমরাইন দুটি জিনিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে দুটি জিনিসের মধ্যে বা দুটি জিনিসের উপর রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই কোন অবস্থাতেই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, এখানেও তামাসসাক শব্দটা, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই দুটোকে শক্ত করে আঁকড়ে ধরবে। কি কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূলের সুন্নাত। এটা হাদিসটা আছে মুয়াত্তা মালিকে। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম, আমাদেরকে আল্লাহ রাসূল মূলত রেখে গিয়েছিল কোরআন এবং সুন্নাহর উপরে। এখন আমরা কিসের উপর আছি? ওয়াকাল আর রসুল, এটা হচ্ছে হাশরের ময়দানের একটা চিত্র। ওয়াকাল আর রসুল, আর রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, খুব খেয়াল করবেন আয়াতটা, এটা একদম মুখস্থ করে রাখবেন, খুব ছোট্ট একটা আয়াত। ওয়াকাল আর রসুলু, রসুল বলবেন কিয়ামতের দিন, হাশরের ময়দানে বিচারের দিন আল্লাহর রসুল বলবেন যে, ওয়াকাল আর রসুল, রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাদু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাদু গ্রহণ করেছে, হাযাল কুরআনা এই কোরআনকে, মাহজুরা পরিত্যক্ত, পরিত্যক্ত জিনিস হিসেবে, মানে ওই যে যেটা ঘরে ব্যবহারের জিনিস, যেটা ব্যবহার করতে করতে এক সময় এটা আর ব্যবহার করার উপযোগী নাই, ওটাকে তখন একদিকে ফেলে রাখা হয়। হ্যাঁ, বা কাপড় যেটা ব্যবহার করতে করতে এখন আর ব্যবহার হয় না, ওটা একপাশে এমনি ফেলে রাখা হয়, কোথায় ফেলে রাখে ওটাও খবর থাকে না আর। তো এখন কোরআনটা হয়ে গেছে এই যে পরিত্যক্ত, মাহজুরা, ঠিক আছে, পরিত্যক্ত। এটা আল্লাহর কথা, এবং আপনি এই কথার সাথে আপনারা মিলাই দেখেন, হুবহু মিলে যাবে একদম কোরআনটা আসলে পরিত্যক্ত কিনা। কারণ কোরআন শুধু আসলে দুনিয়াতে মানুষ সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করবে, এটার জন্য তো আসলে কোরআন আসে নাই। সওয়াবের উদ্দেশ্যে অবশ্যই তেলাওয়াত করতে হবে, কিন্তু আমার ইমানের বিষয়গুলোই যদি ঠিক না থাকে, আমার এই তেলাওয়াত কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমলগুলো হচ্ছে আসলে অলংকারের মতো অনেকটা, আমলগুলো। ইমানটা হচ্ছে একটা সত্তা, অবয়ব। আপনার সত্তাই যদি না থাকে, তখন আমলগুলো, এই যে তখন এই অলংকারগুলো কি কাজে আসবে? একটা মানুষের দেহ, তার সত্তাই নেই, তার রূহ নাই, শরীর নাই, কিচ্ছু নাই, তো অলংকার দিয়ে কি কাজে আসবে? ঠিক আছে, এখানে ইমানটা হচ্ছে একটা রুহের মতো। যেমন একটা মানুষের যেমন রুহই নাই, এখন তার অনেক অলংকার, এখন অলংকার দিয়ে তারা সাজানো যাবে? বা সাজিয়েও কি হবে? সে তো মৃত, তার তো রুহই নাই। ঠিক আছে, তো ইমানটা হচ্ছে এরকম একটা বিষয়। তো আমার যদি ইমানই না থাকে, আমার অনেক অনেক আমল দিয়ে কি হবে? তো এই জন্য আমরা আমল অবশ্যই করব, অবশ্যই করতে হবে। আল্লাহ রসুল নিজে সারা রাত নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুলের পা ফুলে যেত। হ্যাঁ, তো আমল তো অবশ্যই করতে হবে। আল্লাহ রসুল রমজানের রোজার আসার আগেই পুরো শাবান মাস ধরে রোজা রাখতো।
আমল তো অবশ্যই করতে হবে, আল্লাহ রাসূল আমলের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, কিন্তু আমল অবশ্যই করবো, কিন্তু আমরা যেন আমাদের ইমান, যে আমাদের ইমানের বিষয়গুলো সম্পর্কে আরো অনেক বেশি যে জানতে হবে, এটাকে যেন আমরা এই গুরুত্বটা যেন উপলব্ধি করি এবং মানুষকেও জানাতে হবে, এটা যেন আমরা উপলব্ধি করি। কারণ আপনাকে অবশ্যই আপনার নিজের পরিবারের ব্যাপারে, আপনার আত্মীয় স্বজনের ব্যাপারে, আপনার মানে এটা হচ্ছে যার যার জায়গা থেকে, যেমন একজন রাষ্ট্রপ্রধান, ধরেন একজন রাষ্ট্রপ্রধান, সে পুরো দেশের মানুষের ব্যাপারে তাকে জবাবদিহিতা করতে হবে, পুরা দেশের মানুষের ইমানের ব্যাপারে তাকে জবাব দিতে হবে। তো এই জন্য আমরা নিজেরা জানবো বিষয়গুলো, অন্যদেরকেও জানাবো, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাকে অবশ্যই আপনার জায়গা থেকে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আপনার ইটা যদি এরকম হয় যে আপনার পুরো একটা সমাজে আপনার একটা প্রভাব আছে, আপনি পুরো একটা সমাজের মধ্যে দাওয়াত দিতে পারবেন, তখন আপনাকে পুরো সমাজের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। বা আপনার যদি গণ্ডিটা আরেকটু ছোট হয়, পুরো সমাজে দাওয়াত দেওয়ার মতো আপনার ক্যাপাসিটি নাই, সক্ষমতা নেই, তখন আপনার আছে আপনার বড়জোর আপনি আপনার পরিবার বা আত্মীয়ের মধ্যে, তো কিন্তু অতটুকুর মধ্যে আপনাকে আপনার দাওয়াত দিতে হবে। কারণ যেটার আপনার ক্যাপাসিটি আছে সেটা যদি আপনি দাওয়াত না দেন, অবশ্যই আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো যার যতটুকু সাধ্য আছে তাকে অবশ্যই ততটুকুর ব্যাপারে অবশ্যই আল্লাহ জবাবদিহিতা নেবে। কারণ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এটা সবার উপরই ফরজ, এটা নামাজের মতোই ফরজ একটা বিষয়, ঠিক আছে? তো এই জন্য আমরা নিজেরা নামাজ পড়ে নিজেরা যেন এটা নিয়ে শুধু সন্তুষ্ট না থাকি, আমাদের আশেপাশের মানুষদেরকে নামাজ পড়ানো, আশেপাশের মানুষদেরকে ইমানদার বানানো, তাদের মধ্যে যে শিরক আছে, বিদআত আছে, তাদের মধ্যে যে ইমানের বিভিন্ন বিষয়ে গোমরাহি আছে, এগুলো থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। এরপরে না আসলেও সমস্যা নেই, আমি অন্তত জবাবদিহিতা থেকে বেঁচে যাব, ঠিক আছে? চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো যে আল্লাহর একটা, এই যে কোরআন আমরা জানলাম যে দুইটি জিনিসের উপর রেখে গেছেন, এটাকে আমরা আরো একটু গভীরভাবে জানবো। আদম আলাইহিস সালাম যখন আদমকে এবং আদমের যে ফল খাওয়ার কারণে আদমকে এবং শয়তানকে, হাওয়াকে, সবাইকে যখন একসাথে দুনিয়ায় নামাই দেওয়া হচ্ছিল, তখন আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছিল যে এই যে শয়তানকে আমি দেখছি, আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে নিজের হাতে বানাইছেন, আল্লাহকে আমি দেখেছি, সমস্ত ফেরেশতাদেরকে দেখছি, শয়তানকে দেখছি, সবকিছু দেখছি, এত কিছুর পরেও আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি নাই, ঠিক আছে? আর সেই শয়তানকে আমার সাথে একসাথে নামাই দেয়া হচ্ছে। তো সেই শয়তানকে একসাথে নামাই দেওয়া হচ্ছে। তা আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলা এটা বুঝতে পেরে, তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল নাহবিতু, আমি একটু এটা নিই, কুল নাহবিতু, কুল না, আমি বললাম ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা, এখান থেকে, জামিয়ান, একত্রে, তোমরা সবাই এখান থেকে, এই যে আমাদের মানে দুনিয়ার জীবন শুরু যেটা আর কি, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা একত্রে এখান থেকে সবাই নেমে যাও। বা ইন্নামা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত আসবে, গাইডলাইন আসবে, পথ নির্দেশ আসবে। ফামান তাবিয়া, অতঃপর যে তাবিয়া, অনুসরণ করবে, হুদায়া, আমার হেদায়েতের, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। এটা হচ্ছে একদম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নেমাই দিচ্ছিল, আমরা একদম মানে গোড়া থেকে জানতেছি বিষয়গুলো, আমাদের একদম শিকড় কোথায়, শিকড় থেকে আমরা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব যে আমাদের এই বিচ্যুতি, আমাদের আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে একদম গোড়া শিকড়, আমাদেরকে দুনিয়াতে নামাই দেওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছিল আর আমরা কি করতেছি, এটাকে আমরা বোঝার চেষ্টা করব। কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে একত্রে নেমে যাও। ফা ইন্নামা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যুগে যুগে তোমাদের কাছে গাইডলাইন আসবে। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি সেই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে এই যে অঙ্গীকার করেছিল আদমের সাথে যে আমি তোমাদের জন্য গাইডলাইন পাঠাবো, যারা সেই গাইডলাইন অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ যেহেতু বলছেন ভয় নেই, আসলেই ভয় নেই। আল্লাহ যেহেতু বলছেন চিন্তা নেই, চিন্তা আসলেই নেই, আসলেই চিন্তার কিছু নেই। কিন্তু সমস্যা হয়ে গেল,
এখানে আসলে এই যে আল্লাহ তো গাইডলাইন পাঠাবে বলছে, কিন্তু সেই গাইডলাইনের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। গাইডলাইনে আল্লাহ কি বলছে না বললে এগুলোই তো আমরা জানি না, সেগুলো তো জানতে হবে। কিন্তু সেগুলো জেনে সেই অনুযায়ী চললে তাহলে দেখুন আসলেই ভয় নাই, তো ভয়ের কিচ্ছু নাই। জান্নাত আসলেই সহজ, আবার আসলে অনেক কঠিন। জানলে মানলে সহজ, এখন না জানলে অনেক সময় অজ্ঞতাবশত মানুষ জাহান্নামে চলে যাবে। ঠিক আছে, কারণ এখন সারা জীবন একটা মানুষ এত এত পড়াশোনা করবে, এত এত টাকা খরচ করে, এত এত ঘন্টার পর ঘন্টা সময় খরচ করে। যেমন আপনারা দেখবেন, অনেকে দেখবেন যে একটা ইউনিভার্সিটির ছেলেও অনেক সময়, একটা ইউনিভার্সিটির ছেলে, হ্যাঁ, জিজ্ঞেস করলে সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। সে জানে না একটা মানুষ মারা গেলে সে সে দাঁড়াইছে এই জানাজার নামাজ পড়তে। কতটা দুঃখজনক একটা বিষয়। মানে একটা ছেলে, ওর মা মারা গেছে, নিজের বাবা মারা গেছে, সে জানাজায় দাঁড়াইছে, 2 থেকে 3 মিনিটের একটা জানাজা। মানে একটা মুসলমান হিসেবে আমাদের ভাবতেও লজ্জা লাগে এটা। মানে আমরা এতটা অধঃপতন আমাদের, আমরা আমাদের ধর্মের ব্যাপারে এতটা উদাসীন। কারণ আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি যাই নামাজ, আমি জানাজায় দাঁড়িয়ে, আমি জানাজার নামাজের মধ্যে আছি, আমি এদিক থেকে একটু উকি দিচ্ছি যে নামাজ কোনো ভুল হচ্ছে কিনা, বা ইমাম করতেছে একরকম, আমি আরেক রকম করে ফেলতেছি। এটা হয়তো আপনারা ছেলেদেরকে জিজ্ঞেস করলে আপনার বলবে, আপনাদের পরিবারে যারা ছেলে মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে যে আসলে বিষয়টা সত্যি কিনা। আমরা তো বিভিন্ন জানাজায় থাকি, আমরা দেখি তো এগুলো। এখন কথা হচ্ছে, আল্লাহ যে এই যে ওয়াদা করেছিল, এই যে কিতাবটা আল্লাহ পাঠিয়েছেন কিনা, আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফিহ, যাতে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এই তাহলে আমরা কিতাব পেলাম। আল্লাহ আরো অন্য একটা আয়াতে বলতেছেন, সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইযা, তোমাদের কাছে এসেছে নসিহত, উপদেশ। মানে কোরআনকে এখানে মাউইজা বলা হচ্ছে। কোরআনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আল্লাহ বিভিন্ন, কোরআন ছাড়াও আর বিভিন্ন নামে আল্লাহ উল্লেখ করছে। কোথাও ফুরকান বলা হয়েছে, বিভিন্ন নামে আছে। তো ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইজা, তোমাদের কাছে উপদেশ এসেছে, অর্থাৎ কোরআন এসেছে। মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে। ওয়া শিফাউন লিমা ফি সুদূর, ওয়া শিফাউন এটা হচ্ছে আরোগ্য, ওয়াশিফাউন এটা হচ্ছে আরোগ্য, অন্তরের আরোগ্য, শরীরের আরোগ্য। কারণ শরীর হচ্ছে এমনিই সুস্থ হয়ে যায় যদি অন্তর সুস্থ থাকে। আজকে আমরা প্রচন্ড অসুস্থ, কারণ হচ্ছে কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ক নাই। আমরা দুনিয়ার অনেক ওষুধের পিছনে দৌড়াই, কিন্তু কোরআন যে আসলে একটা শেফা, এটাই আমরা ভুলে গেছি। ওয়াশিফাউন লিমা ফি সুদূর, যা কিছু আছে অন্তরে, মানে অন্তরের যত রোগ আছে সমস্ত রোগের শিফাউন, শিফা। ঠিক আছে, অন্তরসমূহে যা রোগ আছে সেগুলোর শিফা। ওয়াহুদান এবং হেদায়াত, ওয়ারাহমা দয়া, অনুগ্রহ, লিল মুমিনিন মুমিনদের জন্য। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, আল্লাহ যুগে যুগে গাইডলাইন পাঠাবে বলেছিল এবং সেই গাইডলাইন পাঠাইছেও, যেটা কোরআন। আচ্ছা, এখন কিতাব তো পাঠিয়েছেন আল্লাহ। এখন এই কিতাব যদি আমরা না মানি, একটা তো হচ্ছে একদম মানতেছি না, এটা একটা বিষয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে কিছু মানি কিছু মানি না। ঠিক আছে, যেমন আজকের যে আলোচনা, এটা এটা এই যে কেন, যেমন ওই যে যেমন একজন মানুষ নামাজ বা রোজা, এটা সে খুব ভালোভাবে কড়াভাবে মানতেছে। ঠিক আছে, কিন্তু সে দিনের অন্যান্য বিষয় যেমন পর্দা বা জাকাত, হ্যাঁ, বা সুদের বিষয়, এরকম আরো যা যা আছে। তো এখন সে নামাজ দোয়া বা অন্যান্য বিষয় তার যেগুলো পছন্দ, সে খুব ভালোভাবে যত্নের সাথে এগুলো পালন করতেছে। কিন্তু অন্যান্য যে বিষয়, সে হয়তো ব্যাংকে টাকা রাখছে, সে এখন সুদ খায় সেখান থেকে। তাকে যখন বলা হয় যে এটা তো খাওয়া যাবে না, এটা তো খাওয়া হারাম, সে তার মতো তখন যুক্তি তোলে। ঠিক আছে, তো আল্লাহ বলতেছেন এখানে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা, খুব খেয়াল করবেন, আফাতুমিনুনা, তোমরা কি ঈমান রাখবে, বিবাদিল কিতাব, বাদুন মানে হচ্ছে অংশ, বিবাদিল কিতাব, কিতাবের একটা অংশে, কিছু অংশে ঈমান রাখবে, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশের প্রতি ঈমান রাখবে না। মানে তোমরা কি কিতাবের, মানে আল্লাহর কোরআনের কিছু মানবা, কিছু মানবে না। ফামা জাযাউন, ফামা জাযাউন মানে তার জন্য কি বিনিময় হইতে পারে। মাইয়া ফাল, যে ব্যক্তি এমনটা করবে, মাইয়া ফাল যালিক, যে ব্যক্তি এমনটা করবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইল্লা, তবে, ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া,
তার জন্য দুনিয়াতে হচ্ছে লাঞ্ছনাকর আযাব, দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর দুনিয়াতে কিয়ামতের দিনে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাকে আশাদ্দু মানে হচ্ছে কঠিন, আল আযাব শাস্তি, কঠিন শাস্তির দিকে তাকে ইউরাদ্দুনা নিক্ষেপ করা হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো সে সম্পর্কে আল্লাহ উদাসীন নয়। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে কোরআনে যদি ধরেন মনে করেন 20টা বিষয় থাকে, 20টা বিষয় আমি 19টাই মানতেছি, একটা বিষয় আমার প্রবলেম, ওই একটাই যথেষ্ট আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ওই একটা বিষয়ে আমার কিছু একটু মানেই আছে, ব্যাস এটাই যথেষ্ট। এবং বেশিরভাগ মানুষই এমনই, হ্যাঁ, তারা একেবারে দিনের কিছুই মানে না তা না। হ্যাঁ, আমি আমার পরিচিত আত্মীয় স্বজন জানাশোনা মানুষদের অনেককে দেখেছি, তারা মানে একবারে দিনের সব কিছু মানতেছে না এমনটা না, মানে হয়তো কোন একটা বিষয়ে তার সমস্যা, বাকি সব ঠিক আছে। এটা এক একজনের এক এক রকম। এখন এই যে এই জন্য এগুলো নিয়ে আপনারা আরো আপনাদের মতো করে আরো স্টাডি করবেন, এগুলো আয়াতগুলো কোরআন থেকে আপনারা অর্থ আরো ভালো করে পড়বেন, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনারা আরো জানবেন। হ্যাঁ, তারপরে কিছু দলিল মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ অনেক সময় হয় কি, ধরেন আপনি আপনার নিজের মতো করে বললেন, সেটার চাইতে সরাসরি আল্লাহর কথাটা বললে সেটার প্রভাবটা একটু বেশি। হ্যাঁ, তো এটা আসলে সহজ কাজ না, দাওয়াতের কাজটা তো আসলেই কঠিন অনেক। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম আবু তালেব, যিনি আল্লাহ রসুলকে এত পছন্দ করত, হ্যাঁ, মানে আমাদের বাবা মারাও মনে হয় আমাদের জন্য এত কিছু করে না, আবু তালেব আল্লাহ রসুলের জন্য যা করেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, এগুলো আপনারা সব জানেন। হ্যাঁ, আল্লাহ রসুলের জন্য আবু তালেব নিজের জীবনকে পর্যন্ত হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। হ্যাঁ, মানে উনি ওনাকেই মেরে ফেলতো, তো আল্লাহ ওনার হায়াত লম্বা করে রাখছেন, সেই জন্য হয়তো ওই সময় মারা যায়নি, কিন্তু ওনার জীবনকে উনি এতটা হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। তো সেই আবু তালেব যে আল্লাহ রসুলকে এত পছন্দ করতো, এত ভালোবাসতো, কিন্তু আল্লাহ রসুল তাকে এত চেষ্টা করেও তাকে ইমানের পথে আনতে পারে নাই, বিষয়গুলো বুঝাইতে পারে নাই। তো এই জন্য যা দাওয়াত দিয়ে যেতে হবে আর কি। তো আমাদের বাবা মারা তো আর আবু তালেবের মতো অতই না, তারা তো তালেব যেরকম একদম কাফের, আমাদের বাবা মারা ওইরকম কাফেরও না, বা দিনের প্রতি মোটামুটি তাদের ভালোবাসা আছে, তো তাদেরকে দেওয়াটা অনেক সহজ। হ্যাঁ, তো অনেক সময় জানে না, তো আসলে বিষয়গুলো ওভাবে অনেক সময় জানে না। ওই যে বললাম এখানে আলোচনাগুলো থেকে তো সেটা স্পষ্ট হলো যে আমরা বেশিরভাগই প্রবলেম হয়ে গেছে। আহ আল্লাহ যে ওই যে গাইডলাইন পাঠাইছে, গাইডলাইন সম্পর্কে তো একদম আল্লাহর মানে এটা বলা যায় একরকম আল্লাহর চিঠি আমাদের কাছে, বান্দার কাছে আল্লাহর চিঠি। হ্যাঁ, তা আমি চিঠিটা পড়েই দেখলাম না, আমার পুরোটা জীবন এত লম্বা একটা হায়াত, হ্যাঁ, 50-60 বছর হায়াতও কিন্তু একটা কোরআনের জন্য কম হায়াত না। ডেইলি যদি একটা পৃষ্ঠা করে, এখনকার সময় তো অনেক সহজ। হ্যাঁ, যে মোবাইলের অ্যাপস থেকেও যদি প্রতিদিন রুটিন করে একটা করে পৃষ্ঠা যদি শুধু অর্থগুলো পড়া হয়, হয়তো কোনো না কোনো এক জায়গায় গিয়ে, মানে হেদায়েতটা হচ্ছে অনেকটা এরকম, আগে নিজের অন্তরকে সমস্ত রকম থেকে বের করে আনতে হবে। না আপনি যে মানে একটা মানুষ যে দলের অনুসারী হোক, যে কিছুই হোক, তাকে এমন ভাবে কোরআনকে কোরআন এমন ভাবে পড়তে হবে আগ্রহ নিয়ে, যে আমি আগে যেটার উপরই থাকি, এখন আল্লাহর কোরআন থেকে যদি আমি দেখি যে না, আমি যে দলের উপর আছি সেই দল ভুলের উপর আছে, আমি সেখান থেকে বের হয়ে আসবো, এরকম একটা নিয়ত নিয়ে যদি কেউ যদি আল্লাহর কোরআনকে পড়া, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। কিন্তু আমি যদি এমন একটা অন্তর নিয়ে যদি কোরআন স্টাডি করি যে এখানে আল্লাহ যা কিছুই লেখুক, আমি আমার দল ছাড়বো না, আমার দলে আমার অনেক সম্মান, আমার অনেক আধিপত্য আছে, এখানে আমার অনেক সুবিধা, মানে অনেক সুযোগ ফ্যাসিলিটি আছে, এই আছে সেই আছে, সম্মান আছে, টাকা পয়সা আছে, এই সেই বা যেটাই হোক, তা আমি এগুলো ছাড়বো না। যদি এরকম হয় তাহলে কোরআন তাকে কখনোই হেদায়েত দিতে পারবে না। ঠিক আছে, প্রথমে না, আয়াতটা তো আরবি মুখস্থ করতে অবশ্যই অবশ্যই, আয়াত আরবি সহ মুখস্থ করতে হবে, আরবি সহ না হলে পরীক্ষার জন্য
আচ্ছা, পরীক্ষার জন্য এমনি সবগুলো আয়াত না, কিছু কিছু আয়াত যেগুলো মেইন মেইন কিছু কিছু আয়াত দিব পরীক্ষার জন্য। ঠিক আছে, আপনার পরীক্ষার জন্য বিষয়টা এটা ঈদের পরে যে বাকি যে বিষয়গুলো আছে, বাকি যে পাঁচ, আজকে তো ছয়টা শেষ হলো, বাকি চারটা, বাকি চারটা শেষ কর, বাকি চারটা শেষ করে তারপরে হচ্ছে পুরোটার একটা সামারি করা, আরো একটা আলোচনা থাকবে। আহ, তো হচ্ছে যেগুলো বেসিক, আরো অনেক বিষয়, মৌলিক মৌলিক অনেক বিষয় আছে, সেগুলো থেকে সেগুলো সহ একদম ওখানে আলোচনায় থাকবে। যে মুখস্থর কিছু বিষয় থাকবে, যেমন ইসলামের রোকন কয়টা, ইমানের রোকন কয়টা, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টা, শিরিক কয় প্রকার, তাওহীদ কয় প্রকার, এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় সেখানে থাকবে। তো সেখানে পাশাপাশি আয়াতও থাকবে। তো আয়াত সবগুলো না, এখানে তো আয়াত অনেকগুলো, জরুরি যেগুলো খুব বেশি দরকার হবে সেগুলো, এরকম কিছু আয়াত মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, প্রাধান্য না দিলে ওই যে ওইটাই মানে, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেয়া, বললাম না আল্লাহ রসুল সাল্লামের মতো মানুষই সবাইকে দিনের পথে আনতে পারে নাই। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। ফামান শাআ ফালিইউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা বিশ্বাস করবে না, যার ইচ্ছা বিশ্বাস করবে, যার ইচ্ছা বিশ্বাস করবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের ক্লাসটা মনে হয় ঈদের পরে আহ একটু লিখে জানাবেন যে ঈদের পরে এটা মানে এশার পরে কন্টিনিউ করলে ভালো হয়, শুরু করলে ভালো হয়, নাকি এশার পরে, নাকি এশার আগে, মানে এখন যেভাবে চলতেছে মাগরিবের পরে, এটা একটু লিখে পাঠাবেন, তাহলে আমরা সময়গুলো কবে সাজায় নিব। হচ্ছে দুইটা হলেও কোনো অসুবিধা নাই, দুইটার যে কোনো এক সময় হচ্ছে আহ কারণ এখন দেখতেছি অনেক সময় আলোচনা করতে গিয়ে একটু হয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে আবার দুইটা জামাত হয়, একটা হচ্ছে একটা আমাদের বাসার পাশে একটা মাদ্রাসা আছে, সেখানে 9টায় জামাত হয়, তারপরে এমনি মসজিদে হয় 8:30টায়। ঠিক আছে, আর 9টার পরে হলে 8:30টায় জামাতে পড়ে, তখন শুরু করা যাবে, তখন আর নামাজের কোনো ই থাকবে না। আচ্ছা, মাগরিবে হলে সুবিধা হয়, তার মানে এসব পর অনেকে ক্লাস করেন। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় আমার একটু জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আপনার এখন অ্যারাবিক বিষয়ে কি পড়াশোনা চলতেছে বর্তমানে, একটু লিখে যদি পাঠান। মানে কে কোন বিষয় নিয়ে কি পড়তেছেন এখন বর্তমানে। আচ্ছা, আরেকজন লিখেছে আসার পরে করলে সমস্যা নেই। আচ্ছা, উনি মানে আসার পরে করলে সমস্যা নেই, মানে মাগরিব হলেও চলে, আসার পরে হলে সমস্যা নেই, এটা আর কি। আচ্ছা আচ্ছা। আপনি একটু কি কোথায় কি পড়াশোনা করতেছেন, কোথায় এটা লিখতে লিখতে হবে না, কি কি নিয়ে এখন পড়তেছেন বর্তমানে, এটা একটু লিখবেন। মানে কে নাজরা পড়তেছেন, বা কে হিপস করতেছেন, বা কে এশার বেশি বা আরবি আরবি ভাষা নিয়ে পড়াশোনা করতেছেন, সেটা এশার বেশি হইতে পারে, বা দুরুসুল আরবিয়া হইতে পারে, আল আরবিয়া তো বাইনে এলেক হইতে পারে, যেটাই হোক। আমরা বেশিক্ষণ নিব না, জাস্ট 5 মিনিট সময় নিব একটু। আর আজকে যে 6টা প্রকার গেল এখানে, ইমান ভঙ্গের 6টা কারণ, এই 6টা কারণের উপরে কিছু প্রশ্ন সাজানো হবে, আপনারা একটু ঈদের ছুটিতে একটু পড়বেন। ঠিক আছে, এটাকে এবাদত মনে করে করবেন। আসলে আমরা সর্বশেষে 2য় খণ্ড পড়া হচ্ছে। আচ্ছা। আর আর কেউ? আচ্ছা। ঠিক আছে, আর কে আছে এখানে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা একটু এগুলো নিয়ে পড়বেন। ঈদের পরে এই 6টা আলোচনা থেকে কিছু প্রশ্ন সাজানো হবে। আহ
পারলে ছোট ছোট কিছু দলিল একটু মুখস্থ করে ফেলবেন অর্থ সহ, তাহলে এগুলো ঈদের পরে সামনে যখন পরীক্ষা হবে, ওই যে বললাম একটু ইবাদত মনে করেই পড়বেন, তাহলে আপনার পড়ার আগ্রহটা আগ্রহ আসবে অনেক। আপনি ধরেন নামাজ পড়তেছেন না কষ্ট করে, রোজা রাখতেছেন না, এটাকে এরকম একটা ইলম অর্জনটা তার চেয়ে বেশি বড় ইবাদত। কারণ কি, এই যে আপনি নামাজ পড়বেন বা রোজা রাখবেন, যত ইবাদত করবেন, এই ইবাদতটাকে নিখুঁত করবে হচ্ছে মূলত ইলম। আপনি যত বেশি ইলম অর্জন করবেন, আপনার ইবাদতটা তত বেশি নিখুঁত হতে থাকবে, সুন্দর হতে থাকবে। ঠিক আছে? এই জন্য আপনি এটা মাথায় রেখেই পড়বেন যে এটা যে আমি পড়তেছি বা পড়বো, এটা থেকে আমি আল্লাহর কাছ থেকে আজর পাবো, ঠিক আছে, বিনিময় পাবো, সেটা নিয়ে আপনি পড়বেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম তিনি বলেন, এটা খুব প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার কাছে আমি অধিক প্রিয় না হই, আহাব্বু অধিক প্রিয় না হই তার কাছে, মিন ওয়ালিদিহি তার পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন এমনকি সকল মানুষের থেকে। কারণ যখন আল্লাহর রসুল যখন তার কাছে সমস্ত কিছুর চেয়ে অধিক প্রিয় হয়ে যাবে, তখন সে আল্লাহর যে কোনো বিধান মানা তার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এটাও একটা আমাদের সমস্যা, যে আমরা দাবি করি যে আল্লাহ রসুল আমার কাছে অনেক প্রিয়, ঠিক আছে, কিন্তু ওই যে দেখেন এখন যখন সম্পত্তির ভাগ দিতে হবে, এখন তো আমি আল্লাহ রসুলকে মানতেছি না, আল্লাহ রসুল যেটা বলতে সেটা আমি করতেছি না, তাহলে আমি কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসলাম? সেটা এখন সে মুখে বলতে পারে, আসলে সত্য হচ্ছে সে আল্লাহ রসুলকে ভালোবাসে না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ولو أن أهل القرى যদি জনপদের মানুষেরা আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, ভয় করত, তাহলে আল্লাহ কি করতেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযনাহুম, আমিও তাদেরকে সে কারণে ফাআখাযনাহুম আমিও পাকড়াও করলাম, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ আরো বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিশ্চয়ই আসমানের সৃষ্টি, ওয়াল আরদ জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার এবং এই যে দিন রাতের পরিবর্তন, লাআয়াতিন নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য। سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته।